হানজালা আবু বকরকে বলছে, আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলছে, কি বলো হানজালা, তুই মুনাফিক হয়ে গেছে মানে কি সমস্যা, কি প্রবলেম? হানজালা বলছেন যে, আবু বকর যখন আমি আল্লাহ নবীর সঙ্গে বসি, যখন নবীর সঙ্গে সালাত আদায় করি, আল্লাহ নবী যখন কোরআন পড়ে, হাদিস পড়ে, আমাদেরকে নসিহত করে, সেই সময় আমাদের ঈমান, আমার ঈমান এত মজবুত হয়ে যায়, কঠিন হয়ে যায়, মনে হয় না যে দুনিয়াবি কোনো কাজে যাই। যখন এই মসজিদ থেকে বেরিয়ে আসি, নবীর মজলিসকে ত্যাগ করে দুনিয়াবি জীবনে চলে আসি, তখন আস্তে আস্তে ঈমানটা কমে যায়। আল্লাহ নবীর কাছে বসলে আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। দুনিয়াবির কাজে লিপ্ত হয়ে গেলে আমার সেই ঈমান থাকে না, আমি মুনাফিক হয়ে গেছি। সাহাবী এটা দেখেছেন, হৃদয় ভয়, যে শুধু আল্লাহ নবীর কাছে যখন বসতেন, কোরআনের কথা শুনতেন, হাদিসের কথা শুনতেন, ঈমানের লেভেলটা হাই হয়ে যায়। যখন আমার ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান করতে শুরু করে দেয়, তখন আস্তে আস্তে দুনিয়াবী জীবনে ইনকাম করতে হবে, এই করতে হবে, স্ত্রী কন্যা পুত্র সন্তান ব্যস্ত হয়ে গেছে, ভয় পাচ্ছে, মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলছেন যে, হানজালা আরে আমারও তো একই সমস্যা, আমার কাছেও এমনটাই মনে হয়। আবু বকর বলছেন, চলো হানজালা আমিও যাব নবীর দরবারে। দুজন ছুটছে, আবু বকর আর হানজালা দুজন ছুটে আল্লাহ নবী মসজিদুন নববীতে বসে আছেন, গেটের কাছে দাঁড়িয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে, হানজালা কি হয়েছে তোমার, কি অবস্থা তোমার? আবু বকর পাশ থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর কি বলছো, হানজালা মুনাফিক হয়ে গেছে? আবু বকর বলছে, আল্লাহ নবী যখন আমরা আপনার মজলিসে বসি তখন ঈমানটা অনেক উঁচু হয়ে যায়, যখন আপনাকে ত্যাগ করে চলে যায় সেই সময়তে আস্তে আস্তে ঈমানটা নামতে থাকে, দুনিয়াবী জীবনে ব্যস্ত হয়ে যায়, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন যে, আবু বকর আমার সঙ্গে যখন তুমি বসো যে ঈমান থাকে, এটা যদি সর্বদাই থাকতো তাহলে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাদের বিছানাতে এসে ফেরেশতারা মুসাফা করত। তার মানে এই হাদিসের আলোকে বোঝা যায় মুমিনের ঈমান কখনো বাড়বে কখনো কমবে। ঈমানকে বৃদ্ধি করতে হলে, পাপকে বর্জন করতে হলে কি করতে হবে? নেককার পরেজগার ব্যক্তিদের সঙ্গে সঙ্গ দিতে হবে। কোরআনের মাজলিস, তাফসীরের মাজলিস, দোয়া জিকির আজকার যে বেশি করে তার সঙ্গী হতে হবে। কিছু মানুষকে দেখবেন যে তাহাজ্জুদ গুজার, আপনি তার সঙ্গে যদি মিশতে শুরু করে দেন, অটোমেটিক আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য আকৃষ্ট করে নিবে। যে সব সময় জিকির আজকার তাসবিহ তাহলিল করে, তাকে যদি বন্ধু নির্বাচন করেন, অটোমেটিক দেখবেন আপনার মধ্যে তার গুণটা চলে আসছে। যে বেশি বেশি তওবা সব সময় করে, তার সঙ্গে যদি চলাচল করেন, অটোমেটিক আপনার মধ্যে এই গুণটা অটোমেটিক আকর্ষণ করবে। আল্লাহ এটাই বলেছেন যে বন্ধু নির্বাচন করে ঠিক করে, কেন হয় বন্ধুর গুণাবলী তোমার মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ তোমার গুণাবলী বন্ধুর মধ্যে প্রবেশ করবে। তাই কার সঙ্গে মিশছেন এটা অতীব গুরুত্বপূর্ণ গুনাহকে বর্জন করার জন্য। বাংলায় প্রবাদ আছে, সঙ্গ দেশে লোহা ভাসে, আবার সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাগুলো যদি মানুষের কথা, কিন্তু অভিজ্ঞতার কথা। যদি কোরআন এবং হাদিসের অনুকূলে আকীদাতান এই কথার মধ্যে কোনো ত্রুটি নেই, তার মানে সবচেয়ে দুনিয়াতে যদি আপনি গুনাহকে বর্জন করতে চান, বন্ধুকে আগে নির্বাচন করেন, কার সঙ্গে সঙ্গী হয়েছেন সেটাকে নির্বাচন করেন। যখন বিবাহ করছেন, কেমন স্ত্রী চাচ্ছেন, তখন আপনি নির্বাচন করতে হবে। আপনি যদি পরেজগার হতে চান, যদি স্বপ্ন হয় যে না আমি অনেক বড়, মানে আমার পরিবার হবে, সন্তান হবে অনেক বড় আলেমা, অনেক বড় আলিম হবে আমার সন্তান, আমার সম্পত্তি, কিন্তু আপনি বিয়ে করতে চাচ্ছেন একদম মডার্ন দিনদার, দেখতে সুন্দরী হতে হবে, মেয়েটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা কোরআনের হাফেজা, বুলগুলো মারা মুখস্থ করে ফেলেছে, মিশকাতের প্রথম 4টে অধ্যায়কে মুখস্থ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আপনি বিয়ে করতে যাবেন, খুব খুশি। যখন এই মেয়েটিকে দর্শন করেছেন, প্রথম ফার্স্ট বাহ্যিক সুরত পছন্দ হয়নি, বাড়িতে চলে আসছেন, কোনো রেসপন্স নেই, আছে না নাই? আছে। দেখেছেন দিনদার, কোরআনটা মুখস্থ করেছে, বুলগুল মারামের হাদিস সব মুখস্থ, মিশকাতের 4টা অধ্যায় মুখস্থ, তারপরে আপনি
আকৃষ্ট করতে পারেনি। আপনি দেখেছেন যে না ওই মেয়েটা দেখতে সুন্দরী, প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, মেয়েটা নামাজ পড়ে না, কিন্তু যখন পছন্দ হয়ে গেছে পরিবারের সঙ্গে কথা বলেছেন, তখন মেয়ের বাবা অথবা মা আশ্বাস দিয়েছে যে বাবা সব মেয়েরা বিয়ের পূর্বে এমনই থাকে, বিয়ের পরে তুমি ঠিক করে নিও। আপনি তাতেই খুশি, বিয়ের পরে ওকে ঠিক করে নিব। বা আছে না নাই কথা বলে? বিয়ের আগেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার যত বন্ধু আছে সব চাইতে আপনার ঈমানকে বৃদ্ধি করবে আপনার স্ত্রী। আর একজন স্ত্রীর ঈমান বৃদ্ধি করতে পারে সবচেয়ে বেশি তার স্বামী। দেখবেন স্ত্রী এক মেন্টালিটি ছিল বিয়ের আগে, বিয়ের পরে স্বামী যেমন স্ত্রীর চিন্তাধারা ঠিক তেমনই হয়ে যায়, আছে না নাই? আবার অনেক সময় দেখবেন যে স্ত্রীর মেন্টালিটি যেমন স্বামীকে সেই দিকে কনভার্ট করে নাই, করে না, করে নাই। কেন? কারণ তার সঙ্গে সঙ্গী হয়েছে, অবশ্যই সে আকর্ষণ করবে। আপনার কিছু গুণাবলী তার মধ্যে চলে যাবে, তার কিছু গুণাবলী আপনার মধ্যে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককার পরিষ্কার সঙ্গী পাও তুমি তৌফিক দান করে সকলে পড়ি আমিন। তা যুবক যারা বিবাহ করেননি প্রাধান্য দেন নেককার পরিষ্কার কালো হোক, কিন্তু দুনিয়াতে শান্তি পাবেন, দিন পালনে শান্তি পাবেন। আল্লাহ বলছেন সহিহ বুখারী হাদিস না 5090, তোমরা নেককারকে প্রাধান্য দাও। যে নেককারকে প্রাধান্য না দাও তুমি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। বিবাহ জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। সহিহ ইমানুল বাইহাকির 2519 নম্বর হাদিস আল্লাহ নবী এমনি বলছেন না, এমনি হাদিসে এত গুরুত্ব দেওয়া হয়নি যে বিবাহ দিনের অর্ধেক। কেন? একদিকে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, কুরবানি সব মিলে 50%, আর বিবাহ পরে লাইফটা আরো 50%। কেন? মানে এটা এমন যে পুল সিরাত পার করা যেমন কঠিন, বিয়ের পরে লাইফটাকে কন্ট্রোল করা, নিজের পরিবারকে কন্ট্রোল করা, স্ত্রীর সঙ্গে ঠিকভাবে চলা, মায়ের সঙ্গে ঠিকভাবে চলা, বোনের সঙ্গে ঠিকভাবে চলা, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মানে ব্যালেন্স করে চলা একজন পুরুষ মানুষের জন্য খুবই কঠিন, একজন নারীর জন্য খুবই কঠিন, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। এই জন্য বিবাহ দিনের অর্ধেক। এই জন্য প্রথমেই জীবন সঙ্গী যাকে নির্বাচন করছেন, যার সঙ্গে মৃত্যু পর্যন্ত আপনি থাকবেন, তাকে আপনাকে নেককার পরেজগার যে আল্লাহকে ভয় করে তাকে গ্রহণ করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। দেখেন একটা হাদিস রিয়াদুস সালিহিন হাদিস না 26, সহিহ বুখারী হাদিস না 2234, আল্লাহ নবী বলছেন যে বনী ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। মাশহুর হাদিস, সবাই কম বেশি হাদিসটা জানেন। হত্যা করার পরে যে ইহুদি পণ্ডিত রায় আলেমের কাছে গিয়েছে, গিয়ে বলছেন যে দেখেন আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কোনো ক্ষমা আছে? আমার কোনো ক্ষমা হবে? উনি ডিরেক্ট বলছে তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, আবার ক্ষমার কথা বলছো। যখন শুনেছে যে না তার কোনো ক্ষমা নাই, ও তখন মনে মনে ভাবছে যে আমার যদি ক্ষমাই নাই তো তোর বেঁচে থেকেও লাভ নাই। হাতে ছিল যে তরবারি, ওটা দিয়ে ওর মুন্ডুটি উচ্ছেদ করে দিয়েছে, একদম সেঞ্চুরি করে ফেলেছে, 100 পূর্ণ করে দিয়েছে। আবার হাঁটতে শুরু করেছে। অনেকটা রাস্তা যাওয়ার পর দেখছে একজন আবেদ, একজন পরেশগার ব্যক্তি ইবাদতরত অবস্থায় আছে, তাকে গিয়ে বলছেন যে এই মুহূর্তে আমি 100 জন মানুষকে মার্ডার করেছি, খুন করেছি, আপনি যে ঈশ্বর উপাসনা করেন সেই ঈশ্বরকে আমাকে ক্ষমা করতে পারেন? উনি তখন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাওয়াবুর রহিম, তিনি তো ক্ষমা করতে পছন্দ করে, কিন্তু বান্দা ক্ষমা চাইছে। তুমি অবশ্যই অনুশোচনা করো, অনুতপ্ত হও, তওবা করো, ইস্তেগফার করো। আর ওই যে গ্রাম দেখছো ওই গ্রামটাতে তুমি চলে যাও, খবরদার তুমি যে গ্রামে বসবাস করো ওই গ্রামে আর ফিরে যাবে না, ওখানকার মানুষ ভালো না, ওই গ্রামটাতে চলে যাও। এই ব্যক্তির কথা শুনেই হাঁটা শুরু করেছে। আমি অনেক চেষ্টা করেছি অনেক হাদিসের এই হাদিসের তুরুপ জমা করার, যে হাদিসটা কয়টা সনদে কয়টা মতনে কিভাবে এসেছি, কিন্তু কোন সনদে কোন মতনে আমি এটা পাই নাই যে ওই লোকটা তওবা করেছিল। তওবা করেনি, ইস্তেগফার মুখ দিয়ে উচ্চারণ করেনি, মুখ দিয়ে তওবা করেনি, কিন্তু হৃদয় থেকে অনুশোচনা করেছে। ও ভেবেছে যে না আর গুনাহ করব না, আর পাপ করব না, অন্তর থেকে অনুতপ্ত করে হয়েছে।
কিন্তু মুখ দিয়ে জীবন নড়িয়ে যে তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে, এমন কোন হাদিস আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। অনেক চেষ্টা করেছি। উনি হাঁটতে হাঁটতে চলেছে ওই ভালো গ্রামের দিকে। আল্লাহ সুবহানাহু মাঝখানে মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে তার মৃত্যুর রূপটাকে কবজ করে নিয়ে চলে যায়। অনেক ঘটনা। দুজন ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়, একজন রহমতের ফেরেশতা, একজন গজবের ফেরেশতা। গজবের ফেরেশতা বলছে মালটাকে এখন নিয়ে জাহান্নামে যাব। আর যিনি রহমতের ফেরেশতা যারা, একে জান্নাতে নিয়ে যেতে হবে। গজবের ফেরেশতা বলছে আরে এ তো 100 মানুষকে এখনই হত্যা করে এসেছে, বাকি জীবনের কথা বাদ দেন, 100 জন মানুষকে ডিরেক্ট হত্যা করেছে, এই মুহূর্তে হত্যা করেছে। উনি বলছেন যে না, এই বান্দা তো অনুশোচনা করেছে, ওটা পাপ থেকে ফিরে আসার চেষ্টা করেছে, তওবার চেষ্টা করেছে, অনুতপ্ত হয়েছে। আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠিয়ে দেয়। বিভিন্ন হাদিসের মতন বিভিন্ন শব্দ আসছে। একজন ফেরেশতা এসে বলছে যে এই ব্যক্তি যখন থেকে অনুশোচনা করেছে ভালো গ্রামের দিকে কতটুক সে ধাপ ফেলেছে তুমি সেটা দেখো। দেখা যাচ্ছে গোটা রাস্তা ছিল 100 হাত। মুস্তাদ আহমেদের একটু শব্দ যুক্ত হচ্ছে যে ওই ব্যক্তি শেষ পর্যন্ত বুক হাসরিয়ে 1 বিঘত মতো ভালোর দিকে অতিরিক্ত চলে গেছে। মানে আপনার ভাষায় বললে 100 হাত রাস্তা ছিল, 100-এর অর্ধেক কত 50, উনি 51 থেকে 52 হাত ভালোর দিকে চলে গেছে। আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ফয়সালা, এই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহকে ক্ষমা করে দিয়েছেন। এটা তওবা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ চাই যে বান্দা তওবা করুক। ইবলিস শয়তান ভুল করেছে।